নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে রামনবমীর দিন কোন কাজগুলো অবশ্যই করা উচিত, যার ফলে আমাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি কেটে যাবে। তা আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে লিখো জয় শ্রীরাম। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে ভগবান বিষ্ণু শ্রী রামচন্দ্রের রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাই প্রতি বছর এই তিথিতে মহা আড়ম্বর করে ভগবান রামের জন্মবার্ষিকী পালিত হয়। এই বছর 17ই এপ্রিল দেশ জুড়ে রামনবমী উদযাপিত হবে। রামনবমী উপলক্ষে দেশের প্রত্যেকটি রাম মন্দিরে জাঁকজমক সহকারে শ্রীরামের পুজো করা হবে। ঘরে ঘরেও শ্রীরামের আরাধনা করা হয়ে থাকে। তাই এই দিন আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সকল বাধা বিপত্তি কেটে যাবে। তাহলে কোন পথগুলো আমাদের অবলম্বন করতে হবে তা এইবার আমরা একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি, রামনবমীর শুভক্ষণে ভক্তি ভরে শ্রীরামের পুজো করতে হবে। পুজোর সময় শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন অবশ্যই পাঠ করতে হবে। এতে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। রামনবমীতে সম্পূর্ণ হনুমান চল্লিশা পাঠ করা উচিত। এতে ভগবান রাম ও হনুমানের আশীর্বাদ প্রাপ্তি হয় এবং মনের সকল ইচ্ছা পূরণ হয়। এছাড়া হনুমান চল্লিশা পাঠ করলে সকল বাধা বিঘ্ন দূর হয়ে যায় বলে মনে করা হয়। বন্ধুরা, যদি তোমরা কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে তা দূর করতে রামনবমীর দিন রামরক্ষা স্তোত্র পাঠ করতে পারো। বিশ্বাস করা হয় যে এর দ্বারা ভগবান শ্রীরাম তোমাকে রক্ষা করবেন এবং কল্যাণ হবে। তাছাড়া ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাম নামে প্রচুর শক্তি আছে। তাই রামনবমীর দিন শ্রীরামের পুজো করার সময় অবশ্যই রাম নাম জপ করতে পারো। জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং রাম নাম জপে বিপদ কেটে যাবে। বন্ধুরা, রামনবমীর দিন রামায়ণ বা রামচরিত মানস পাঠ করা খুবই শুভ। এর ফলে পুণ্য লাভ হয়। ভক্তের সকল দুঃখ দুর্দশা শ্রীরামচন্দ্র দূর করে দেয়। তাহলে বুঝতেই পারছো রামনবমীর দিন কোন কোন জিনিসগুলো করলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।